আপনি কি কখনো রাগের মাথায় এমন কিছু করেছেন যেটায় অন্যের চেয়ে আপনার নিজেরই বেশি ক্ষতি হয়েছে? এই ক্ষতি থেকে নিজেকে বাঁচাতে চান? তাহলে একটা সাপের গল্প বলি, শুনুন। সাপটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিল। আর হঠাৎ একটা পুরনো করাতে লেগে তার শরীর সামান্য কেটে গেল। এতে সাপটা ব্যথা পেল, তার রাগ হলো, যেটা একদমই স্বাভাবিক। কিন্তু এরপর সাপটা যেভাবে রিঅ্যাক্ট করলো সেটাই তাকে একদম শেষ করে দিল। রাগের মাথায় সাপটা প্রথমে করাতে কামড় বসিয়ে দিল। আর ফলাফল তার নিজের মুখ কেটেই রক্ত পড়া শুরু হলো। এবার সে আরো বেশি ক্ষেপে গেল। করাতটাকে একদম শেষ করে দিতে তার পুরো শরীর দিয়ে করাতটাকে পেঁচিয়ে ধরলো। আর যত বেশি শক্তি দিয়ে চাপ দিল, ততই করাতের ধারে তার নিজের শরীর কেটে ফেললো। শেষমেশ সাপটা মারা গেল। এবার প্রশ্ন হলো, সাপটা কার কারণে মারা গেল? করাত, তাই না? কিন্তু করাত তো জাস্ট একটা করাত, সে তার নিজের কাজই করেছে। সাপটা মূলত মারা গিয়েছে তার নিজের অনিয়ন্ত্রিত রাগের কারণে, তার ওভার ইমোশনাল রিয়েকশনের কারণে। সাপকে জাজ করার আগে একটু ভাবুন তো, আমাদের জীবনে কি এমন হয় না, কেউ একটা কথা বলে বা কিছু করে কষ্ট দিল, আর তারপরে মাথার মধ্যে হাজারটা চিন্তা চলতে থাকে যে কিভাবে তাকে আরো বেশি কষ্ট দেওয়া যায়। কিন্তু বাস্তবে এর ফলাফল কি হয়? আমাদেরই ঠিকমতো ঘুম আসে না, কাজে মন বসে না, মেজাজ খিটখিটে হয়ে থাকে। আর যে কষ্ট দিয়েছে সে হয়তো দিব্যি শান্তি মতো ঘুমাচ্ছে। এই চিন্তাটা মাথায় আসলে আরো বেশি মাথা গরম হয়ে যায়, তাই না? এই গল্পটা থেকে যে জিনিসটা বোঝা দরকার সেটা হলো, প্রথমবার কষ্ট পাওয়া সেটা হয়তো আপনার হাতে ছিল না, কিন্তু সেই কষ্টটাকে বারবার মাথায় ঘুরিয়ে পরেও নিজেকে কষ্ট দেয়া, সেটা অনেকটা আপনারই চয়েস। করাত শুধু করাতের কাজ করেছে, বাট সেটাকে পার্সোনালি নিয়ে নিজেকে ধ্বংস করাটা, সেটা সাপের ভুল ছিল। আমরাও যেন এই সাপের মতো না হই। আমাদের ইমোশনকে নিয়ন্ত্রণ না করতে পারলে কার বেশি ক্ষতি হবে সেটা একটু সময় নিয়ে ভেবে তারপর রেসপন্স করাটা ওয়াইজ। আর ক্ষমা করা মানে অন্যকে ছেড়ে দেওয়া না। ক্ষমা করা মানে নিজেকেও কষ্ট থেকে মুক্ত করা। আশা করি ভিডিওটা আপনার কাজে লাগবে। ভিডিও ভালো লেগে থাকলে কমেন্টে জানাবেন। আর চ্যানেলটিকে সাপোর্ট করতে চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।